আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ৩ প্রার্থী। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ৩য় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। প্রার্থীরা দাবি করেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে এবং বোর্ড সদস্যদের প্রত্যাহার করতে হবে। অভিযোগকারীরা জানান, এই লিখিত পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৪৩ জন, অংশ নেন ২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ১৩ জন, কিন্তু তাদের কাউকে উত্তীর্ণ করা হয়নি। অভিযোগে বলা হয়েছে, নিয়োগ বোর্ডে বিভাগের কোনো শিক্ষককে রাখা হয়নি, বরং অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত পরীক্ষার পর পরীক্ষকদের খাতা দেখার সুযোগ দেওয়া হলে দেখা যায়, এক শিক্ষক তার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই এর প্রমাণ মেলে বলে দাবি প্রার্থীদের। তারা আরও জানান, প্রশ্নপত্র দলটি ও খাতা মূল্যায়ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক, যার ফলে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইচ্ছাকৃতভাবে বাদ পড়েন। প্রার্থীদের ভাষ্য, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্রহসনমূলক। এই নিয়ে তারা ন্যায় বিচার এবং সঠিক সমাধান চান। এর আগে গত ১৯ এপ্রিল ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ২টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা কমিটির অনুমোদন নেওয়া হয়নি এবং পরীক্ষার বোর্ডেরও বিভাগের কোনো শিক্ষককে রাখা হয়নি। সব বিতর্কের মধ্যেই গত মঙ্গলবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগের বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তার চোখে কোনো অনিয়ম পড়েনি। তিনি দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির সুযোগ নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।